20,000 30,000 টাকা করে ভাতা দিচ্ছেন, এটা আমরা জানতে চাইতে পারি না? যারা জুলাইকে কেন্দ্র করে যুদ্ধাপরাধীদেরকে সংসদে পাঠাচ্ছে, সেই জুলাই আক্ষরিক অর্থে জনবিরোধী। রাবারপুরেটা মাথায় কিভাবে আঘাত লাগে? 5-6টা পোস্টমর্টেম আবু সাইদের। আমরা বলছি এই আবু সাইদের লাশটা উঠান, জনগণের সামনে দেখান। ও আমাকে মারছে, সে থাপ্পড় দিয়ে সে পালাইছে। পরে নিচে স্থানীয় ভাবে লোকজন ওরা ধরছে, কারণ ওরা তো আমাকে রেপ করতে আসছিল। আমার বাবার গলায় জুতার মালা দিলে আমি সেটার প্রতিবাদ করবো, এটা খুব স্বাভাবিক। এই জুলাইকে কেন্দ্র করে তারা মুক্তিযুদ্ধ বিরোধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে জিম্মি করে তারপর থানা থেকে আদালত থেকে বের করে নিয়ে আসা সংসদ সদস্য বানাইছে। অর্থাৎ যারা জুলাইকে কেন্দ্র করে যুদ্ধাপরাধীদেরকে সংসদে পাঠাইছে, সেই জুলাই আক্ষরিক অর্থে জনবিরোধী। এটা আমাদের স্পষ্ট বক্তব্য, এখনো দিচ্ছে, আগামীতেও দিব। এই বক্তব্যকে ঘিরে মানে এটা নাকি সমস্যা, এই বক্তব্য তারা নিতে পারছে না, এবং তারা বলতেছে আবু সাইদ, আমরা বলছি আবু সাইদের 5টা পোস্টমর্টমের রিপোর্ট হয়েছে, 5টা পোস্টমর্টমের রিপোর্ট না। আমরা সুষ্ঠু তদন্ত চাই যে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, সুষ্ঠু তদন্ত চাই। একজন পুলিশ সদস্য, তাকে যখন রায় দেওয়া হলো, সেই পুলিশ সদস্য কি বলছে? এটা গাঁজাখোর, এটা মাদকখোর বলছে না? আর ওরা নিজেরাই তো বলছে পুলিশ ভাইদেরকে ওরা মাইরা ঝুলেছে, বলছে না? এই জুলাই যোদ্ধা মাহাতি তো নিজের মুখে বলছে যে মেট্রো রেলে আগুন দিচ্ছে, সন্তোষকে তারা আগুন দিচ্ছে, পুলিশদেরকে মারছে না? তখন আমরা বলছি যদি 834 জন সরকারি লিস্টে বলে যে জুলাই নিহত, তাহলে আমরা লিস্ট তালিকা চাই। কারণ আমরা তো গণমাধ্যমে দেখতেছি যে জুলাই যোদ্ধা মরে গিয়ে ফেরত আসতেছে, জুলাই নাকি শহীদ বাহরাইনে ব্যবসা করতেছে, জুলাই শহীদ যাত্রাবাড়ি ময়মনসিংহে ব্যবসা করতেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে জুলাই শহীদ বানাইছে। মাথার ভিতরে টিউমারের অপারেশন সফল হয় নাই, তাকে জুলাই শহীদ বানাইছে। একটা জুলাই শহীদ পরিবারকে তারা 20 লক্ষ করে টাকা দিচ্ছে। আপনার টাকা, আমার টাকা, আমার মানুষের টাকা। আমরা তো বলছি, ওরা বলে হাজার হাজার মরছে, আমরা বলি 834 জন মরছে।